পুরুলিয়ার তৃতীয় দিন আমাদের শুরু চা আর বিস্কুট দিয়ে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড়। আজকে আমাদের অযোধ্যা পাহাড়ের লাস্ট দিন, মানে 3 নাম্বার দিন আমরা পুরুলিয়া বা অযোধ্যাতে আছি। আজকে আমাদের রাত্রিবেলা ট্রেন আছে। সকালবেলা এখানে চেক আউটের টাইম হচ্ছে ওই 9টা থেকে 9:30। আমরা একটু বললাম যে আমরা সেটা 1-1:30টার মধ্যে বেরোবো, লাঞ্চ করে এখান থেকে জাস্ট বেরোবো। কারণ হচ্ছে আমাদের যেহেতু ট্রেন আছে, আমরা প্রথমে ভেবে এসেছিলাম যে আমরা আজকে হয়তো জয়চণ্ডী পাহাড়ের দিকটা সাইট সিনটা করবো, কিন্তু একটু রিস্ক হয়ে যাবে জয়চণ্ডী পাহাড়ের দিকটা। কারণ হচ্ছে 300 কিলোমিটার প্রায় জার্নি, তো আমাদের যদি বাই চান্স এদিক থেকে ওদিক হয় ট্রেন মিস হবে, তাই জন্য এইবারে আর করবো না। চা খেয়ে একদম ব্রেকফাস্ট সেরে রেডি ফেডি হয়ে বেরিয়ে যাব হচ্ছে মাথা পাহাড় আর পাখি পাহাড়ের দিকে ঘুরতে। তো এখন চাটা খেয়ে নিই, কারণ আমি প্রচুর চা প্রেমী আর এদের চাটা দারুণ হচ্ছে, তো মানে অপেক্ষা হচ্ছে না কতক্ষণে চাটা খাবো। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই। সকালের চায়ের পর্ব মিটিয়ে চলে এলাম এই হোটেলের বাকি রুমগুলো দেখতে। ছোট রুমগুলো 4 বেলা থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে মাত্র 2000 টাকা করে, আর বড় রুমগুলোতে কমপক্ষে 8 থেকে 10 জন থাকতে পারবে, ভাড়া ওই একই পড়বে। তো এখন চলে এসেছি এই হোটেলেরই আরেকটা রুমে। তো রুমটা হচ্ছে বড় ফ্যামিলির জন্য, দেখতে পাচ্ছ বেশ বড় রুম। এখানটার মানে ঢুকেই প্রথমেই রয়েছে একটা ডবল বেডরুম, যেখানে বালিশ, ব্ল্যাঙ্কেট, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, টাওয়েল, সিটিংয়ের জন্য চেয়ার। এপাশে রয়েছে একদম একটা টি টেবিল প্লাস জগ। মানে একটা বড় ফ্যামিলি যদি আসে তাহলে এই রুমটায় একদম স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। এই পাশটায় আসলে এখানটাতেও একটা ডবল বেড কিং সাইজ রয়েছে, এখানেও একটা সেন্টার টেবিল রয়েছে, ডবল সিটিং রয়েছে, প্লাস এখানটায় একটা সোফা কাম বেড রয়েছে, যেটা টানলে কিন্তু বেড হয়ে যাবে। মানে মোটামুটি 7-8 জন তো কোনো ব্যাপারই নয়। আর এই পাশটাতে রয়েছে একটা মিরর, দেখতেই পাচ্ছ, আর এখানটায় আছে একটা জামা কাপড় রাখার জায়গা, একদম লকার সমেত রয়েছে একটা ক্যাবিনেট। এবার চলো একটু বাথরুমটা দেখিয়ে দিই। তো বাথরুমটাও বেশ বড় আছে, দেখতেই পাচ্ছ। একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একটা বালতি। তো এই হচ্ছে এই হোটেলের একটা বড় রুম। তো পুরুলিয়ায় আমাদের আজকে শেষ সকাল, অর্থাৎ আমরা তো এখন আছি অযোধ্যা পাহাড়ের একদম সামনে, অযোধ্যা মোড় যাকে বলে। তো আজকে আমাদের এখানেই শেষ, আমরা এই হোটেলটা ছেড়ে বেরিয়ে যাব। তো এবার আমরা দুপুরের লাঞ্চ সেরে এখান থেকেই বেরিয়ে যাব ডাইরেক্ট। তো চেষ্টা করব যে আমরা একটুখানি পাখি পাহাড় বা যেগুলো বাকি আছে 2-1টা জিনিস ঘুরতে, তারপরে আজকে সারা দিনটা এইভাবে কাটিয়ে আমরা পৌঁছে যাব, কিন্তু রাত্রেবেলা আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার। তো দেখতে থাকো, আজকেও কিন্তু কম বিস্তর মানে অল্প কিছু বিস্তর তো মজা আছেই। তো আজকে দুপুরের অর্থাৎ পুরুলিয়াতে আমাদের শেষ লাঞ্চ। তো প্রথমেই দেখে নিচ্ছি এখানে কি কি আছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ভাত রয়েছে, একটু আচার দিয়ে দিয়েছে, স্যালাড রয়েছে, এখানে আলু ভাজা আছে একদম ক্রিস্পি, এখানে আলু পোস্ত আছে, এখানে একটা তরকারি রয়েছে, ডাল রয়েছে আর মাছ রয়েছে। আমি প্রথম দিন যেরকম খেয়েছিলাম ঠিক সেরকমই, আচারটা এক্সট্রা আছে। আর এই যে দুষ্টু খাচ্ছে।
তো চলো খাওয়া দাওয়া শেষ করে দিই। তো পুরুলিয়ার তৃতীয় দিন আমরা দুপুরের লাঞ্চ সেরে একদম বেরিয়ে পড়লাম। প্রথম মাটা পাহাড়ের দিকে, তারপরে যাব পাখি পাহাড়। তোমরা এইভাবে ট্যুরটাকে সাজাতে পারো, যেহেতু আমাদের রাত্রেবেলা ট্রেন, সেহেতু আমাদের সকালের দিকটা সময় অনেকটাই আছে। তো আমরা বেরিয়ে পড়লাম আজকের দুটি সাইট সিন করতে। তো আমরা এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে পাখি পাহাড়। একদম পাখি পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে আছি, পুরো ঘন জঙ্গল রাস্তা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা পরিবেশ, দেখতেও খুব সুন্দর লাগছে। এখানে কিছু স্থানীয় মহিলারা গাইড হিসেবে কাজ করে, 100 টাকা করে নেয় তোমাদের সবকিছু দেখানোর জন্য। এই অঞ্চলে কিন্তু ময়ূর টয়ূর সব পাওয়া যায়, অনেক কিছুই তোমরা দেখতে পাবে। প্রথমে পাখি পাহাড় দেখে এবার আমরা চলেছি মাটা পাহাড়ের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি মাঠা ফরেস্টের, মানে মাঠা পাহাড়ের ঠিক তলদেশে। তোমাদের প্রথমেই একটা হোর্ডিং দেখালাম যে বিকেল 4টের পরে এবং সকাল 8টার আগে মাটা পাহাড়ে ওঠা নিষিদ্ধ। তো এর আগে আমরা পাখি পাহাড়ে গেছিলাম। পাখি পাহাড়ে একদম সত্যি কথা বলতে বেসিক্যালি কিচ্ছু নেই, খালি পাহাড়ে কটা নকশা খোদাই করে কিছু আর্টিস্টরা যারা আছে পাখি পাহাড়ে খোদাই করে আঁকা আঁকি করে বা ডিজাইন করে। এটাই হচ্ছে পাখি পাহাড়। টুরিস্ট তোমরা দেখতে পাচ্ছ না এখানে আছে না ওখানে আছে, তবুও আমরা যাচ্ছি তোমাদের জানকারির জন্য, দেখানোর জন্য। তো চলো যাওয়া যাক। আমরা এখন যে স্থানে আছি এটাই হলো মাটা পাহাড় এবং এর পথ কিন্তু বেশ কষ্ট সাপেক্ষ, বিশেষ করে বয়স্কদের জন্য। মাটা পাহাড়ে বিশেষত তেমন কিছু নেই, আছে প্রাকৃতিক সৌন্দর্য, এক টুকরো শান্তি, মা কালীর মন্দির, একটা পাতকুয়ো এবং একটি যজ্ঞকুণ্ড। আর হ্যাঁ, হাতির উপদ্রব কিন্তু ভুলে গেলে চলবে না। মাটা পাহাড়ে বিশেষত প্রতি বছর
এক বিরাট পুজোর আয়োজন করা হয় এবং এই পাহাড়ের তলদেশে এক বিরাট মেলার বসানো হয়। তোমরা চাইলে এই সময় এই পুজোতে অংশগ্রহণ করতে পারো। তো আমরা আজকের দিনের ছোট্ট সাইট সিন করে ফিরে এসেছি হোটেল রুমে। তো এবার লাস্ট মিনিট রেডি হয়ে এবার বেরিয়ে যাব আমরা স্টেশনের পথে। আমরা বরাভূম স্টেশনে যাব, সেখান থেকে আমরা টিকিট মানে লোকাল ট্রেনের টিকিট কেটে আমরা উঠে পড়বো আমাদের চক্রধরপুর এক্সপ্রেসে। সেখান থেকে আমরা পুরুলিয়া থেকে আমাদের টিকিট করা আছে, তো আমাদের পুরুলিয়া থেকে আমাদের রিজার্ভেশন করা। তো এইভাবে আমরা ফিরে যাব। আর আরেকটা জিনিস বলে দিই যে আমরা মাটা পাহাড়ে ওঠার সময় কিছুটা ওঠার পরে আমাদের ওখান থেকে বলা হলো যে এখানে হাতি বেরিয়েছে, তবে অবশ্যই লোকাল লোক থাকলে খুবই ভালো বা বেশি ট্যুরিস্ট থাকলে খুবই ভালো, কারণ এখানে কিন্তু হাতির উপদ্রব আছে, এটা মাথায় রাখবে। তো চলো এবার বেরিয়ে যাওয়ার পালা। আমাদের লাগেজ পুরো রেডি। এখান থেকে আমরা লোকাল যে ভেহিকেলগুলো আছে সেইগুলো অর্থাৎ হয় টেকারে যাব, নাহলে বাসে যাব, আর কিছু না পেলে তারপরে টোটো বা অটোতে যাব। তো চলো যাত্রাটা দেখতে থাকো কিভাবে আমরা পৌঁছচ্ছি। তো দাঁড়িয়ে আছি বরাভূম স্টেশনের একদম ঠিক বাইরেটায়। তোমরা দেখতে পেলেই আমরা মোটামুটি একটা বোলেরো গাড়ি পেয়ে গেলাম, কারণ এখানে 5টা পর্যন্ত বাস সার্ভিস চলে, তারপরে আর বাস পাওয়া মুশকিল। আমরা একটুর জন্য বাসটা মিস করে গেছি। আর টেকারগুলো বরাভূম স্টেশন থেকেই ওখানে অর্থাৎ অযোধ্যা যে মোড় আছে, অযোধ্যা মোড়ের সামনেই থাকে। 3টের পরে কিন্তু ওখান থেকে আর টেকার পাওয়া যায় না, বা ছোট এমনি কোনো লোকাল ভেহিকেল পাওয়া যায় না। যা করতে হয় রিজার্ভে আসতে হয়। অটো বা টোটো কিন্তু 500 টাকা থেকে শুরু করে, শেয়ারে হলে 100 টাকা নেয়। তবে আমরা যে গাড়িটা পেয়ে গেছিলাম সেটা আমাদের 50 টাকা করে মাথা পিছু নিয়ে, কারণ ফাঁকা গাড়ি ওখান থেকে আসে, কারণ এইখান থেকেই সব রিজার্ভ গাড়ি করে যায় আর এরা আবার ফিরে আসে বরাভূমে। তো তাই আমরা ফাঁকা গাড়ি 50 টাকা করে পেয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের পুরুলিয়ার যাত্রা, যেখানটায় একদম বরাভূম স্টেশন থেকে স্টার্ট করেছিলাম। বরাভূম স্টেশনে গিয়েই আমাদের যাত্রাটা শেষ হলো। আশা করি সমস্ত তথ্য আমরা দিতে পেরেছি, কিভাবে যেতে হবে, কিভাবে আসতে হবে। আরেকটা ভালো কথা হচ্ছে, সেটা হচ্ছে যদি তোমাদের অযোধ্যা থেকে ঘোরার হয় বা অযোধ্যা থেকে ঘুরলেই সুবিধে হয় এটাই মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই বরাভূম স্টেশন থেকেই তোমাদের কিন্তু সুবিধে হবে। তো এটা তোমরা মাথায় রেখো। আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। কমেন্টে জানালে আমরা অবশ্যই কিন্তু উত্তর দিয়ে দেব। তো এই পর্ব অর্থাৎ পুরুলিয়ার পুরো পর্বগুলো এখানেই শেষ হচ্ছে। যদি পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউ। তো চলো এবারকার মতো বিদায়। দেখা হবে আগামী দিন, আগামী আরও একটা নতুন পর্বে।